আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের টপিক হচ্ছে অ্যামাজন যে আমাদেরকে রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রচুর পরিমাণে বই ব্লক হচ্ছে এবং অ্যাকাউন্ট টার্মিনেট হচ্ছে। তো এই বিষয়গুলো থেকে আসলে আমাদের পরিত্রাণের উপায় কি? আমাদের বইগুলো কেন টার্মিনেট হচ্ছে বা অ্যাকাউন্ট কেন টার্মিনেট হচ্ছে এবং বইগুলো কেন ব্লক হচ্ছে? এই জিনিসগুলো তো পরিত্রাণের উপায় আমাকে জানতে হবে, তাই না? এই বিষয়গুলো নিয়েই আজকে একটু কথা বলবো। ভিডিওটা কেউ স্কিপ করেন না, ইনশাল্লাহ অনেক তথ্যবহুল জিনিস এখানে থাকবে। দয়া করে কেউ স্কিপ করবেন না। যদি স্কিপ করেন তাহলে আপনার আসলে কেডিপিতে কাজ করার কোনো প্রয়োজন নাই। ওই মানুষ কে কি বললো না বললো, ওই যে চিলে আপনার কান নিয়ে গেছে আর আপনি নিজের কানটা আছে কিনা সেটা না দেখে চিলের পিছনে দৌড়াইতেছেন, এইভাবেই জীবন শেষ হয়ে যাবে। তো আবারও রিকোয়েস্ট করতেছি, ভিডিওটা কেউ স্কিপ করেন না। অনেক কিছু জিনিস এখান থেকে শেখার, অনেক কিছু জিনিস আপনার আজীবন এই জিনিসগুলো আর কখনো ইনশাল্লাহ ভুল হবে না। আচ্ছা, আমাদের বই কেন ব্লক হয়? অ্যামাজনের যে আছে, তাদের যে রুলসগুলো আছে, সেগুলো কিন্তু রুলস তাদের বলে দেওয়া আছে, ঠিক আছে? যে কেন বই ব্লক হচ্ছে, কেন আপনার অ্যাকাউন্ট টার্মিনেট হইতে পারে, তাদের বাই লজ কিন্তু এই ধরনের রেগুলেশনগুলো দিয়ে দেওয়া আছে। কারণ আমরা সেই জিনিসগুলো ফলো করি না। তার মধ্যে বেসিক কিছু জিনিস আমি বলি আপনাদেরকে। আপনার একটা বই ব্লক হইতে পারে, আপনার বইয়ের কাভারটা যায় না, বর্তমান ট্রেন্ডের সাথে যায় না, এটার কারণে আপনার বই ব্লক হতে পারে। যে অ্যামাজন হয়তো মনে করতেছে যে আপনার এই বইটা আপনি যেটা দিছেন সেটা আমার ইউজারের জন্য পারফেক্ট না, আপনাকে অ্যামাজন ব্লক করে দিতে পারে। ভাই, মার্কেট প্লেসটা এটা অ্যামাজনের মার্কেট প্লেস, অ্যামাজন যা করবে তাই। আচ্ছা, তারপরে কি হতে পারে? আপনি কোনো কপিরাইট ওয়ার্ড আপনার ডিসক্রিপশনে থাকতে পারে, কপিরাইট কোনো ওয়ার্ড আপনার বা ট্রেডমার্ক করা ওয়ার্ড আপনার কিওয়ার্ডের মধ্যে থাকতে পারে, আপনার টাইটেল সাবটাইটেলের মধ্যে থাকতে পারে, এই জন্য আপনাকে বইটা ব্লক করতে পারে। আচ্ছা, আরও রিজন হতে পারে যে আপনি বইয়ের ইন্টেরিয়রের ভিতরে হয়তো বা কিছু কিছু ক্ষেত্রে, এটা সব ক্ষেত্রে না, মানে খুব মেজর কিছু ক্ষেত্রে এই জিনিসটা হয় যে আপনি বইয়ের ইন্টেরিয়রের ভিতরেও এমন কোনো কিছু হয়তো ইউজ করছেন যেটা ট্রেডমার্ক, কপিরাইট বা সেটা আপনার ইউজারকে কনফিউজ করে, এইরকম কোনো বিষয় থাকলেও আপনার বইটা ব্লক হতে পারে। অনেক রিজন হতে পারে। তো এই রিজনগুলো কিন্তু অ্যামাজন সবগুলা পুঙ্খানুপুঙ্খ তাদের বাইলজের মধ্যে কিন্তু দিয়ে দিছে। বাইলস কোথায়? যদি আপনি এই যে বুক সেলফের উপরে হেল্প লেখা থাকবে, সেখানে হেল্পে যদি আসেন, হেল্পে আসলে এই যে ভাই এখানে পুঙ্খানুপুঙ্খ তাদের প্রতিটা জিনিস তারা ভাই এখানে যে রুলসগুলো দিছে না, যে গাইডলাইনগুলো বলে দিছে, এই গাইডলাইনের বাইরে তারা একটা কাজও করবে না। কারণ ওরা বাঙালি না যে আমি বলছি একটা করতেছি আর একটা, তারা যেটা বলবে সেটাই করে দিবে, ঠিক আছে? বাঙালিদের সাথে তাদের তফাৎ এই একটা জায়গায়, তারা যেটা বলে সেটাই করে। তারা ওই রকম এত বাঙালিদের মতো এত চিটারি বাটপারি এরকম চিন্তা ভাবনা তারা করে না। তাদের লজের মধ্যে যেটা লেখা থাকবে সেই লজ অনুযায়ী করবে, কারণ তাদের এই লজগুলো তারা তাদের যে ইউএসের যে লস আইন আছে, রুলস ভায়োলেশনের যে আইন আছে, বা তাদের যে সকল মানে প্রশাসনিক দিক থেকে একটা জিনিস যে আপনি মানুষের সাথে প্রতারণা করতে পারবেন না, মানুষকে একটা জিনিস এটা দেখাচ্ছেন, বলতেছেন আর একটা, করতেছেন আর একটা, এইরকম জিনিসগুলো এগুলা এগুলা ওরা খুব সুন্দরভাবে মেনটেন করে। এরা এরা এই জিনিসগুলা কোনোভাবে এখান থেকে মানে আপনি তাদের ওই ভুল বের করতে পারবেন না। তারা যেটা রুলস করে দিছে সেই রুলস অনুযায়ী আপনাকে চলতে হবে, এবং তারা এই রুলসগুলো করে দিছে তাদের আইন অনুযায়ী সব কিছু করা আছে। আচ্ছা, এখন তাদেরও নিজস্ব কিছু আইন আছে, শুধু যে প্রশাসনিক আইন তা না, তাদের নিজস্ব কিছু আইন আছে, যে আইনগুলো আপনাকে ফলো করতে হবে। কারণ তার মার্কেট প্লেস ভাই, আমার বাড়ি, আমার বাড়িতে আপনাকে আমি, আপনি যদি ভদ্রভাবে আসেন তাহলে আমি ঢুকতে দিব, যদি অভদ্রভাবে আসেন তাহলে আমি ঢুকতে দিব না। এটা আমার বাড়ির রুলস। তাহলে এটা অ্যামাজনের মার্কেট প্লেস, অ্যামাজন আপনাকে যে রুলস দিয়ে দিবে সেই রুলসের বাইরে আপনি কাজ করতে পারবেন না। আচ্ছা, তো কয়েকটা রিজন আমি বললাম যে কেন আপনার বইটা ব্লক হতে পারে। অ্যাকাউন্ট কেন টার্মিনেট হতে পারে? সেম রিজন। যদি অ্যামাজন মনে করে যে না, আপনার অ্যাকাউন্টের মধ্যে যে বইগুলো আছে সেগুলো আমার ইউজারের জন্য ভালো হবে না, আমার মার্কেটের জন্য ভালো হবে না, আমার শপের জন্য ভালো হবে না, তাহলে তারা আপনাকে টার্মিনেট করতে পারে। এই রাইটস তাদের আছে। এখন কেন ভালো হবে না, আপনি কেন তাদেরকে ভালো বই দিতে পারতেছেন না, আপনার বইটা কেন তারা ব্লক করতেছে বারবার, সেই জিনিসটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। যে এই কারণে আমার বইটা ব্লক হয়েছে, আমার বইয়ের ইউজার ইন্টারফেস ভালো না, আমার বইয়ের কোয়ালিটি ভালো না, আমার বুক কাভারের ডিজাইন ভালো না,
আমি ট্রেডমার্ক কপিরাইট ওয়ার্ড ইউজ করছি, এগুলো ভালো না, এই জিনিসগুলো আপনাকে কারেকশন করে দেন ইউজ করতে হবে। কিন্তু এর মধ্যে কিছু কিছু কথা আছে যারা আমি গতকাল রাতে একটা পোস্ট করছিলাম, সেটা হচ্ছে যে এইখানে একটা পোস্ট, এই স্ক্রিনশটটা আমাকে একজন মেসেঞ্জারে পাঠাইছে আর কি, তো আমি সেই স্ক্রিনশটটাই এখানে দিছি। এই যে এখানে যে কথাটা বলা হয়েছে, যারা এই কাজটা করছেন তারা আসলে কি মনে করে কাজটা করছেন আমি জানি না। এখানে অনেক বিগিনার আছে, অনেক নতুন মানুষজন আছে যারা কেডিবি নিয়ে কাজ করতে চাচ্ছে, যারা আগ্রহী। তো তারা যদি এসে আপনার এই ধরনের পোস্ট দেখে এবং এটা দেখার পরে যদি সে আসলে ধরেই নেয় যে না এখন মনে হয় সত্যি সত্যি অ্যামাজনে আপডেট চলতেছে, তাদের অটোমেটেড সিস্টেম আছে, এই যে তার মনের ভিতরে আপনি শুরু থেকেই যে একটা ভুল ধারণা পোষণ করতেছেন, দিয়ে দিচ্ছেন, এই ভুল ধারণাটা আপনি মিটাইতে পারবেন? বা এই যে ভুল ধারণাটা দিচ্ছেন এটার কি কোনো আসলে লজিক আছে আপনার কাছে? যদি যে এই পোস্টটা করছেন সে যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন এবং আমি আপনাকে যে বলতেছি যে এটার পিছনে যে কি লজিক আছে, এই যে লেখাটা লিখছেন আপনি, তাদের সিস্টেমে ব্লক অটোমেটিক করা হয়েছে যার ফলে বেশি ব্লক হচ্ছে, কিছুদিন অপেক্ষা করেন, ডিজাইন করে ফাইল জমা রাখেন, ইনশাল্লাহ ফিক্সড হলে পোস্ট পাবেন। মানে এই যে অটোমেটেড একটা সিস্টেম তারা চালু করে দিছে ব্লকের জন্য এবং এই সিস্টেমটা আপডেট হয়ে গেলে ইনশাল্লাহ পোস্ট পাবেন, তার মানে হচ্ছে যে অ্যামাজন আপনাকে জানাই দিছে যে এই সিস্টেমে এই মুহূর্তে অটোমেটিক সিস্টেমটা আমরা অন করে রাখছি ব্লকের জন্য, যারা বই দিবে তাদের সবগুলা বই ব্লক হয়ে যাবে এবং এই সিস্টেমটা যখন তারা রিমুভ করে দিবে যে না এখন বই পাবলিশ করা যাবে, তখনও আপনাকে অ্যামাজন জানাই দিবে যে এখন আপনি বই পাবলিশ করতে পারেন। তখন আপনি আপনার যারা ফলোয়ার আছে তাদেরকে আপনি বলে দিবেন যে না আপনি এখন পোস্ট করতে পারবেন। বিষয়টা তো এরকম দাঁড়ায় আপনার এই পোস্টের, মানে যিনি এই পোস্টটা পাবলিশ করছেন, বিষয়টা তো এরকম দাঁড়ায়। তো এই যে এইটার আসলে কোন লজিক আছে কি? মানে আমি যদি ভুল বলে থাকি তাহলে আমি আশা করব যে আপনি আমার সাথে লাইভে আসবেন, লাইভে এসে আমার সাথে কথা বলবেন এবং পাবলিক লাইভ, কোনো সিক্রেট লাইভ হবে না। আমি আশা করব আপনার কাছে যে এই যে আপনি কমিউনিটিতে, এই যে কেডিবি কমিউনিটির মধ্যে আপনি যে এই যে কথাটা লিখছেন, এত বড় একটা কথা লিখছেন, এটা কথার তো সত্যতা অবশ্যই আছে আপনার কাছে, সত্যতা না থাকলে তো আপনি এই কথাটা লিখছেন নাই। এখন আমার জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে অ্যামাজনের এরকম কোনো কিছু নাই, সেই হিসাবে আপনার কাছে এইটার যে প্রুফ আছে, অ্যামাজন যে আপনাকে বলছে যে এরকম তাদের সিস্টেমে ব্লক অটোমেটিক করা হয়েছে এবং ফিক্সড হলে সেটা পোস্ট পাবেন, এই যে কথাটা অ্যামাজন আপনাকে যে মেল করছে বা আপনি যেখান থেকেই হোক এটা জানছেন, সেটা সত্যতা আপনি আমার সাথে লাইভে এসে মানে দেখাই দিবেন লোকজনকে, এটা আপনার কাছে আমার রিকোয়েস্ট থাকবে। আর যদি এটা দেখাইতে না পারেন তাহলে মানুষকে সরি বলবেন। এমন কোনো পোস্ট করবেন না যেটা মানুষকে গুমরাহ করে, ভুল পথে নিয়ে যায়। এই যে এখানে এই পোস্টটা করার পরে এক ভাই এই যে এখানে যে কথাটা লিখছে, তার মানে কি আমি বই আপলোড দিতে কোনো সমস্যা নাই? মানে সে তো এখন, আমি যেহেতু এখানে পোস্ট করছি যে এরকম সচেতনতামূলক পোস্ট, যে আপনারা এই ধরনের পোস্টের মধ্যে আসবেন না, মানে ফলো করবেন না, তাহলে এই যে ভদ্রলোক এত এখন কনফিউজ হয়ে গেছে। এখন কনফিউজ হতে তাকে যখন আরেকজন কেউ প্রশ্ন করছে, এর কি লিখছে, বুক আপলোড দিলে কোনো প্রবলেম হবে, ইনিও এই প্রশ্ন করছে এবং তরিকুল ইসলামকে সে মেনশন করছে। এই যে এই তরিকুল ভাই এখন এই যে এই আপুও কনফিউজড, সেও আপু প্রশ্ন করছে তরিকুল ভাইকে। তো এখন এই ভাই কি কমেন্টটা করছে যে বুঝি না ভাই, ভয় লাগে, কাকে বিশ্বাস করব, আমরা সাধারণ মানুষ, দিন আনি দিন খাই। এই যে কথাটা, এই যে এই ব্যক্তিটার মনের ভিতরে যে আপনি যে একটা ভুল ধারণা যে ঢুকাই দিছেন এবং সে কাউকে বিশ্বাস করতে পারতেছে না, না পারতেছে আপনাকে বিশ্বাস করতে, না পারতেছে আমাকে বিশ্বাস করতে, বা আপনার আমার মতো যারা আমরা কমিউনিটি চালাই বা সোশ্যাল মিডিয়াতে বলেন বা কমিউনিটিতে আমাদের একটা কন্ট্রিবিউটর আছে যে না আমরা একটা মার্কেট প্লেস সম্পর্কে মানুষকে একটা ধারণা দেই, সেটা ইউটিউবে ভিডিও করে হোক, গ্রুপে লিখে হোক। তো এই যে যে বিষয়টা আছে, এই বিষয়টা কি আপনি তার মনের ভিতর থেকে আর কখনো এই সন্দেহটা দূর করতে পারবেন? আমার তো মনে হয় যে কোটি টাকা খরচ করলেও তার মনের ভিতর থেকে এই সন্দেহটা দূর করা সম্ভব না। আর একজন বিগিনারকে কনফিউজ করে ভুল জিনিস শিখায় আপনার লাভটা কোথায় আমি আসলে বুঝতে পারতেছি না। আপনার মানে কি কোনো অন্য কোনো বেনিফিট আছে? সঠিক জিনিস শিখান। একটা বই কেন ব্লক হয়েছে, কেন ব্লক মারতেছে অ্যামাজন, তাদের কতটুকু অধিকার আছে একটা বইকে ব্লক মারার, কোন কোন বিষয়গুলা ফলো করলে বই ব্লক মারবে না, কোন কোন বিষয়গুলা খারাপ হইলে আপনার বইকে ব্লক মারতে পারে, অ্যাকাউন্টকে টার্মিনেট করতে পারে, আপনি সেই জিনিস শিখান। আচ্ছা, এই যে এত বইয়ের মধ্যে এত ব্লক চলতেছে, এই জায়গাটায়
আমি কয়েকদিন আগেই আপনাদেরকে একটা মানে ভিডিও করে দিছি এখানে এই অ্যাড নিয়ে, এই দুইটা ভিডিও, এই দুইটা ভিডিওর মধ্যে ওই বইটাই পাবলিশ করছিলামই কিন্তু রিসেন্ট, এবং এগুলো সব কিন্তু আপনাদেরকে দেখানো হয়েছে এখানে কবে পাবলিশ করছি, এবং 2 দিনের মধ্যে সেই বইটা লাইভ হয়ে গেছে। তাহলে পাইকারি হারে যদি অ্যামাজন যদি সিস্টেমের মধ্যে ওদের অটো সিস্টেম দিয়েই রাখে, তাহলে আমার এই বইটা ব্লক হয় নাই কেন? মানে আমি কি অ্যামাজনের শালা না, মানে অ্যামাজনের মালিকের বেটির সাথে আমার বিয়ে হয়েছে? সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ, আপনারা কেউ মাইন্ড করবেন না এই ধরনের ল্যাঙ্গুয়েজের কারণে। মানে এই বইটা যে আমার এটা ব্লক করে নাই কেন? আপনাদের সবার বই ব্লক করতেছে, এই বইটা ব্লক করে নাই কেন? এই বইটা তো রিসেন্ট, এমন না যে আমি 2 মাস 4 মাস আগের বই বা 1 বছর আগের বই দেখাচ্ছি আপনাদেরকে, এটা তো রিসেন্ট, এই যে 21 তারিখে পাবলিশ হয়েছে। এটা অ্যামাজনের কি স্বার্থ আছে আপনার একটা বইকে সে ব্লক করে দিবে? সে তো পারমিশন দিয়ে রাখছে সেলারদেরকে বই দেওয়ার জন্য। আপনি ভালো বই দিবেন, সে আপনাকে কোনো ক্ষতি করবে না। আপনি যদি এখন ভালো জিনিস না দিয়ে, ধরেন এই মার্কেট প্লেসটা আপনার এখন, আচ্ছা এই মার্কেট না, ধরেন আপনার একটা দোকান আছে, দোকানের মধ্যে আপনার 2 জন সেলসম্যান আছে। আপনার দোকানে ক্রেতা আসলো কোনো কিছু কেনার জন্য, এখন আপনার সেলসম্যান সেখানে গিয়ে কাস্টমারের সাথে যদি মিসবিহেভ করে বা প্রোডাক্ট থাকার পরেও যদি বলে যে না এই প্রোডাক্টটা নাই, আর সেটা যদি আপনি মালিক হয়ে যদি দেখেন, তাহলে আপনি কি সেলসম্যানকে রাখবেন নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবেন? কারণ সে তো আপনার কাস্টমার নষ্ট করতেছে, কোনটা করবেন? তো যদি আপনি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেন, তাহলে অ্যামাজন যদি মনে করে যে এই এখানে প্ল্যাটফর্মের মধ্যে আপনি খারাপ বই দিচ্ছেন বা যেটা তার ইউজারদেরকে কনফিউজ করে, ইউজারদেরকে মানে ভালো এক্সপিরিয়েন্স দিবে না, তাহলে অ্যামাজন আপনাকে কেন রাখবে? খুব সিম্পল বিষয়। এখন যে যাই পোস্ট করুক, নিজ দায়িত্বে এগুলো ভেরিফাই করবেন, বোঝার চেষ্টা করবেন। আর বেশি কিছু বলার নাই আপনাদেরকে। যদি আমি আবারও বলছি, যদি এরকম কোনো ভুল হয়ে থাকে, মনে হয় যে না আমি ভুল বলছি, আমাকে ইনবক্স করবেন যে ভাই আপনি এই কথাটা ভুল বলছেন, এবং সেটা যদি কোনো অথেন্টিক কোনো কিছু হয়, লিগ্যাল হয়, অবশ্যই সেটা ভুল আমি শুধরানোর চেষ্টা করব। কিন্তু কোনো ভুল দেখার পরেও সেটা না শুধরানোটা, এটা আরও বড় অপরাধ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।